জামিন পেলেন নেতাই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট। সিপিএম নেতার জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2011 সালের 7ই জানুয়ারি নেতাইয়ের বুকে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ, সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে ছোড়া গুলিতে মারা যান 9 জন গ্রামবাসী। আহত হন অন্তত 28 জন। 2014 সালে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন রথীন দণ্ডপাট। সম্প্রতি অভিযুক্তের জামিনের আবেদন জানানো হয়। সোমবার তা মঞ্জুর করল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। আবেদনের মেরিট বিবেচনা করে জামিন দিয়েছে। আরো অল্প কয়েকজন থেকে গেল, আমাদের প্রত্যাশা তারাও জামিন পেয়ে যাবেন। আর এই নিয়ে এখন আমাদের তো আদালতের উপরে আমাদের আস্থা আছে। সেই আদালত জামিন দিয়েছেন, খুশি, বাকিরাও যাতে জামিন পেয়ে যান তার জন্য আমরা আমাদের তরফ থেকে বা তাদের পরিবারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। একসময় সিপিএম এর হারমাদ নামে পরিচিত ছিল এই নেতাই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল। আমি জানি না তদন্ত কি হয়েছে না হয়েছে, সে তো সিবিআই করেছে এবং আদালত তাকে সাজাও দিয়েছিল। এতদিন পর তারা জামিন পেল। এখন ইলেকশনের আগে এই জামিন পাওয়ার পর তারা আবার গিয়ে সে হারমাদগিরি শুরু করবে কিনা, এটাই সব থেকে বড় চিন্তা। সিবিআই তদন্ত চলছে, গণহত্যা, জামিন পাচ্ছে, এগুলো থেকে বুঝে নিন কাদের সঙ্গে কাদের কি সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। আবার এটা সম্পূর্ণ আইনি বিষয়, কোর্ট জামিন দিয়েছে, ফলে দেখতে হবে সিবিআই সঠিকভাবে অপোজ করেছে না অপোজ করেনি। যদি অপোজ করে থাকে তাহলে বেল ক্যান্সেলেশনের জন্য এরপরে যাবে কি যাবে না, নাকি তারা চাইছে যে সিপিএম এর লোকগুলো সব বেরিয়ে যাক, তাদের সুবিধা হবে সাংগঠনিক, বিজেপি ভাবছে, সেগুলো তো বোঝা যাবে কদিন বাদে। বেল ক্যান্সেলেশনের জন্য সিবিআইয়ের কি পদক্ষেপ থাকবে তার উপর নির্ভর করবে এর রাজনৈতিক মূল্যায়ন। এদিন অভিযুক্ত সিপিএম নেতার জামিন প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ বলে, প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত হয়েছে, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে। এরপরই জামিন মঞ্জুর করে হাইকোর্ট। সৌভিক মজুমদার, সোমনাথ দাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।